আমাদের রোগী কেন সুস্থ হয় না? প্রধান কারণ হচ্ছে দুইটা। দুইটা হচ্ছে যে অনেক সময় কবিরাজরা না বুঝে না শুনে রোগ সঠিক রোগ না ধরে চিকিৎসা দেওয়ার কারণে রোগী বিপদে পড়ে। আবার অনেক সময় কবিরাজ ঠিকই রোগ ধরতে পারে, সবকিছুই ঠিক আছে, চিকিৎসাও ঠিকই দেয়, কিন্তু যে রোগী চিকিৎসা গ্রহণ করতেছে তার কিছু ভুলের কারণে সে নিজেই বিপদে পড়ে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। তো আমি আজকে আপনাদের সামনে কথা বলবো যে একটা জিনের রোগী কেন সুস্থ হয় না, তার কারণটা কি। আমি আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা হতে যাচ্ছে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। পয়েন্ট দুইটা, কিভাবে এখন এই সম্পর্কে বিস্তারিত আপনারা এখন জানতে পারবেন। তো দেখেন ভাই, আপনি একটা জিনিস সব সময় রাখবেন, আপনি যদি চিকিৎসক হন আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যে রোগটার চিকিৎসা দিতে যাচ্ছি এই রোগটা সম্পর্কে আসলে আপনার কতটুকু ধারণা আছে। আপনি যে জিনটার চিকিৎসা দিতে যাচ্ছেন ওই জিনটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। আসলে কি ওই জিনের চিকিৎসা আপনি দিতে পারবেন নাকি দিতে পারবেন না? ওই জিন সম্পর্কে আপনি কতটুকু রিসার্চ করেছেন, আপনি কতটুকু ওই জিনের চিকিৎসা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনাকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই বিষয়টাই, ওই জিন আপনি ছাড়াইতে গেলে আপনাকে আগে ওই কৌশলটা অবলম্বন করতে হবে। এক এক জিনের চিকিৎসা এক এক রকম। আপনি কি জানেন সব আয়াত দিয়ে, এক আয়াত দিয়ে সব জিনের চিকিৎসা করতে পারবেন, তবে একটা আয়াত একটা জিনের উপর প্রয়োগ করতে গেলে এক একটা নিয়ম আছে, এক একটা সিস্টেম আছে। আয়াত কিন্তু একটাই, আমার কথা বুঝতে হবে। আয়াত কিন্তু একটাই, কিন্তু চিকিৎসা দিতে গেলে সিস্টেম আছে। এক এক জিনের কাছে একটা টেকনিক আপনাকে খাটাইতে হবে। আপনাকে তার কাছে সে যে এত আপনি যদি ভাবেন সে বোকা, আপনি চালাক, তাহলে আমি মনে করব আপনি এই জগতে এখনো কিছুই জানেন না, আপনি এখনো শিশু। ভাই, আমি তো এই জগতে আজকে নতুন না, অনেক আগে থেকে কাজ করি, তারপর আমার মনে হয় কি জানেন, আমি এই জগতে এখনো শিশু। তারপর আমি যতটুকু জানি আমি কিন্তু ততটুকুই আমাদেরকে জানানোর চেষ্টা করি। তো ভাই দেখেন, এজন্য একটা জিনের চিকিৎসা শুধু আয়াত পরে তাকে ঝাড়লাম, ফু দিলাম, জিন পালাই গেল, এতেই কিন্তু একটা রোগী কখনো সুস্থ হবে না। এত সহজ আপনি কোন সময় এত সহজ ভাবে এটা নিবেন না যে আপনি ঝাড়লেন, তেল পরাই দিলেন, পানি পরাই দিলেন, আপনার রোগী সুস্থ হয়ে যাবে। এটা কিন্তু এত সহজ না। অধিকাংশ কবিরাজেই জিনের চিকিৎসা দিতে গিয়ে 80% কবিরাজেই আপনার সাকসেস হতে পারে না। তার কারণ হচ্ছে কি, সে আসলেই চিকিৎসা দিয়েছে তাও ঠিক আছে, রোগীর চিকিৎসা তার কথা অনুযায়ী গ্রহণ করছে তাও ঠিক আছে, কিন্তু তার চিকিৎসার রুলসটা ভুল ছিল, এজন্য রোগী সুস্থ হয় না। নাম্বার 1 পয়েন্ট, ভুলগুলোর ভিতরে আমি কিছু এক্সাম্পল দেব। আপনি যখন একটা রোগীর চিকিৎসা দিবেন আপনাকে প্রথম পয়েন্ট জানতে হবে যে আসলে এই জিনটা কোন জাতের। জিনের মধ্যে জাত আছে, যেরকম আমার অনেক ভিডিও আছে, জিনের মধ্যে জাত আছে। 5টা জাত সম্পর্কে আমি জানি। একটা জিন হচ্ছে ইফরিত নামক জিন, আরওয়াহ নামক জিন, খবিশ নামক জিন, মারেত নামক জিন, কারিন নামক জিন। তো জিনদের মধ্যে ভাগ আছে। আপনাকে আগে জানতে হবে এটা কোন জিন। আপনাকে আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাই বলবে আপনি ওই জিনকে আপনি ধরতে পারবেন কিনা। আপনার সবকিছুই কিন্তু আপনাকে সবাই শিখিয়ে দেবে না, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আপনি এটা ধরতে গেলে আপনাকে কি করতে হবে,
আপনাকে কি করতে হবে এই জিনিসটা কিন্তু হচ্ছে মেইন। আপনাকে আগে জানতে হবে তার সমস্যাটা কোথায় থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল। এগুলো সম্পর্কে আমার অনেক ভিডিও, আপনি চাইলে আমার ওই ভিডিওগুলো ফলো করতে পারেন। তো এই জিনিসগুলো আগে আপনাকে ক্যালকুলেশন করে বাহির করতে হবে, তারপরে আপনাকে ধরতে হবে এটা কোন কোয়ালিটির জিন হতে পারে। রোগীর মুখ থেকে কিন্তু আপনি বিস্তারিত শুনবেন, আর আপনি আপনার ব্রেনটা রাখবেন। এরপরে ওই রোগীর কথার উপরে ভিত্তি করে রিসার্চ করে আপনাকে বাহির করতে হবে এটা কোন জিন। তারপরে আপনি ওই জিনের চিকিৎসা দিবেন, তাহলে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে আপনার। আপনি 80% এগিয়ে থাকবেন ওই রোগীর চিকিৎসা দিলে। প্রথম থেকেই সাকসেসের দিকে যাবেন, ওই রোগী আপনার কাছেই সুস্থ হবে। আচ্ছা, তাহলে দ্বিতীয়ত যে পয়েন্ট সেটা হচ্ছে, আপনি যখন ওই রোগীর চিকিৎসা দিতে যাবেন আপনাকে কি করতে হবে, আপনাকে টেকনিক খাটাইতে হবে। আপনাকে টেকনিকের উপরে তার কিছু চিকিৎসা আছে, টেকনিকের উপরে তার চিকিৎসা দিতে হবে। আপনাকে সিস্টেমের উপরে তাকে চিকিৎসা দিতে হবে, সিস্টেম আপনাকে করে নিতে হবে। আয়াত করবেন, আয়াত করে ফু দিবেন, সবই ঠিক আছে, এর ভিতরে কিছু সিস্টেম আছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনাকে আগে দেখতে হবে যে ওই জিন যদি আপনি কোনো সময় হাজির করে কথা বলান, তাহলে ওই জিন কি বলতেছে, সত্য নাকি মিথ্যা। জিন কখনো সত্য কথা এত সহজে বলে না। ওই জিনের কথা যখন আপনি শুনবেন, তার বিপরীত কি আসে, তার বিপরীত কি আসে। সে জিন আপনাকে একটা কথা বলছে, আপনাকে ভাবতে হবে তার বিপরীতটা। ওই বিপরীতটা ভাবার পরে কি হয়, এর ব্যাখ্যাটা কি আসে, এটার উপর ভিত্তি করে আপনি ওই জিনের চিকিৎসা দিবেন। কোন সময়, যদি ওই জিনের রোগী 15-20 বছর 30 বছর আগে থেকে জিনগ্রস্ত রোগী হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ও জিন যে কথাগুলো বলবে তার উল্টো পথে আপনাকে চিকিৎসা দিতে হবে। উল্টো ভাবে আপনাকে রিসার্চ করে বাইর করতে হবে এর ও যে কথাটা বলছে তার বিপরীত কথাটা কি হতে পারে। ওই কথার উপর ভিত্তি করে কিন্তু ওই জিনের চিকিৎসা দিতে হবে। যার জন্য আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এটাও দেখে আসতে পারেন। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সব থেকে মূল একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যখন জিনের চিকিৎসা দিতে যাবেন কোনো সময়ের জন্য, যদি ওই জিনকে বকানোর সময় আপনি বলেন যে তোমার নাম কি, তুমি থাকো কোথায়, তুমি কি করো, এই তিনটা জিনিস যদি আপনি কোনো জিনকে জিজ্ঞাসা করেন, ওই জিনের চিকিৎসা আপনার দ্বারাই হবে না। আপনি এই লাইনে কিছুই জানেন না, কিছুই বোঝেন না। আমি বলছি না, জিন বলবে। আমার কথা বুঝেন, আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, এই লাইনে কোনো আপনার অভিজ্ঞতাই নাই, আপনি ওই জিনের কি চিকিৎসা করবেন। এজন্য এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ জিনের চিকিৎসা দিতে যাবেন, জিনের কোন তথ্য আপনি সহজেই নেবেন না। তথ্য নিতে গেলেই আপনি ধরা খেয়ে যাবেন। খুব কেয়ারফুল থাকবেন কিন্তু। ভাই, আমার ভিডিওটা হাজার হাজার মানুষ মিডিয়াতে দেখবো, আজকে দেখবো না, 10 দিন পরে দেখবো, 10 বছর পর দেখবো। আমি কথাগুলো বলছি, আমি যেভাবে চিকিৎসা দিয়ে একটা রোগীকে সাকসেস হইতেছি, আপনিও হতে পারবেন, আপনিও হতে পারবেন। শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে আপনি রিসিভ করেন, অবশ্যই আপনার কাজে লাগবে। আপনি যদি একজন চিকিৎসক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই, মানুষ ছোট, দোয়া করবেন, আপনাদের দোয়ায় যাতে আরো কিছু জানতে পারি, আরো কিছু অভিজ্ঞতা নিতে পারি, আর কিছু শিখতে পারি। এরপরে আসেন, ঠিক আছে, একটা রোগীকে আপনি প্রপারলি চিকিৎসা দিয়েছেন। এখন দ্বিতীয় পয়েন্ট, ওই যে প্রথমে বলছি দুইটা পয়েন্টের উপরে আমি কথা বলতেছি, প্রথম পয়েন্ট শেষ, দ্বিতীয় পয়েন্ট, এখন রোগী যদি চিকিৎসা নেয়, নিতে গিয়ে ওই রোগী সবকিছুই আপনার ঠিক আছে, কিন্তু রোগী কিছু ভুল করে বসেছে, সেই ভুলের কারণে ওই রোগীর চিকিৎসাটা সে সবই নিয়েছে, কিন্তু তার কিছু ভুল ছিল, এই ভুলের কারণে তার জিন ছেড়েই যাচ্ছে না।
সে রোগী সুস্থ হচ্ছে না, আপনাকে বারবার 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 বিরক্ত করতেছে। এটার কারণটা কি? তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি আমার মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আমি এই বিষয়টা নিয়ে আমি ২য় পার্টে আলোচনা করব। অবশ্য যারা এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু ২য় ভিডিওটা দেখবেন। কারণ এখানে শুধু চিকিৎসকের জন্য বললাম। আর ২য় পার্টে কিন্তু আসবে রোগীর বিষয়টা নিয়ে। অনেক ইম্পোর্টেন্ট কিছু তথ্য কিন্তু আপনাদের সামনে আসবে ২য় ভিডিওতে। ভাই, আমার ভিডিওটা আজকে এতটুকুই। আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন, ২য় ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।